আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো তো, আমি এই যে 1 2 3 তিনটি পিরিচ রাখলাম। প্রথম পিরিচটিতে আমি 2টি চকলেট রাখলাম, পরের পিরিচটিতে আমি একটি চকলেট রাখলাম। তারপর দেখো এই পিরিচটি কি করলাম, খালি। তাহলে খালি, দেখো এটা এই পিরিচে আছে কতটি? 2টি। কয়টি চকলেট? 2টি চকলেট। এই পিরিজে আছে কতটি? পিরিজে আছে একটি চকলেট। আর এই পিরিজে খালি। খালি মানে কি? কিছুই নেই। কিছুই নেই মানে কি? শূন্য। এই পিরিজটা কি আছে? শূন্য। এই পিরিজটায় কিছুই নেই, এইটা শূন্য, ঠিক আছে? তাহলে আমরা এই পিরিজটা কি পেলাম? শূন্য পিরিজ পেলাম। তাহলে এই শূন্যকে আমরা কীভাবে লিখে প্রকাশ করতে পারি? দেখো তো, এইভাবে, এই যে গোল একটা আমি লিখলাম, এটা কি? শূন্য। এটারে কি বলে? এটারে বলে শূন্য। এই প্রতীকটাকে কি বলে? শূন্য বলে। দেখো তোমাদের পাঠ্য বইতে, তোমাদের পাঠ্য বই দেখো, দেখো তোমাদের পাঠ্য বইতে কী আছে? দেখো এই একটি থালা আছে। এই থালায় কতটি আম আছে? 1 2 3 4, 4টি আম আছে। এই দেখছো, লিখে দেখানো হয়েছে 4টি আম আছে। তারপর এখানে আছে কতটি? 1 2 3, 3টি আম আছে। এই যে 3টি লেখা হয়েছে। তারপর দেখো তো এটিতে কয়টি আম আছে? 1 2, 2টি আম আছে। তারপর দেখো তো এই থালায় কতটি আম আছে? একটি আম আছে। এই থালাটায় কিছুই নেই। থালাটা মানে কি? শূন্য। এই থালাটা শূন্য। তাহলে থালাটা আমরা কি লিখতে পারি? শূন্য লিখতে পারি। ফাঁকা করে আমরা কি লিখতে পারি? শূন্য। এই থালায় একটাও আম নেই। এই থালাটা শূন্য। শূন্য কীভাবে লেখে? এই যে ঠিক গোল দিয়ে লেখে। তা দেখো তো এখানে কি আছে? এটা কি? শূন্য। এই শূন্য ডটের উপরে আমরা লিখি তো এখানে কি আছে? এই যে শূন্য, ঠিক আছে? তাহলে আমরা বারবার একটু লিখি তো, এই খালি ঘরগুলোতে কী হবে? খালি ঘরে শূন্য। এই যে তোমরা আমার সাথে সাথে লেখো আর পড়ো, শূন্য। এই একটা শূন্য, ঠিক আছে সোনামণিরা? তোমরা বুঝতে পারছো যে শূন্য কীভাবে লেখে? ঠিক আছে? শূন্য মানে কি? শূন্য মানে কিছুই না। শূন্য মানে কিছুই না। ধন্যবাদ সোনামণিরা। তোমরা আজকে এই পর্যন্তই। তোমরা খুব সুন্দরভাবে এটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।